সবশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব, বলল তারেক জিয়া। এদিকে জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না, বলল মান্না। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। আরও থাকছে, ফেসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই, নুরুল হক নূর। অন্যদিকে রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণের দুর্বলতা স্পষ্ট, বলল মোহাম্মদ রেজাউল করিম। এবং সর্বশেষ জানিয়ে দেব, কোন রকমের রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে, বলল অধ্যাপক আব্দুল কাশেম ফজলুল হক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করলেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি। আর শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এই শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। মাওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক, শ্রমিক, মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতদের পক্ষে। অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুঙ্কারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। তিনি বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মাওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তার অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র, মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হাতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না, বলল মান্না। আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ প্রতিষ্ঠা সহ সরকার গত ৩ মাসে কিছুই করতে পারেনি। তাদের সংস্কার কমিটিও কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা করেনি। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার সরকার চাপিয়ে দিতে পারবে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোল টেবিল বৈঠক এসব কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আবু সাঈদ ও মুগ্ধরা বিরচিত অবদান রেখে গেছে, তেমনি প্রবাসীরা যারা সর্বস্ব হারিয়েছে তাদের প্রত্যেককে স্বাচ্ছন্দ্যভাবে চলার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। আন্দোলন এখনো চলছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের প্রথম ধাপ অতিক্রান্ত হয়েছে। শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে প্রথম ধাপের জয় পেয়েছি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার পর ভোট হবে। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই, যে নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে একটি গণতান্ত্রিক, মানবিক, কল্যাণ ও সহযোগিতামূলক সরকার গঠন করতে পারি। মিনিমাম একটা স্ট্যান্ড পুলিশ বাহিনী লাগবে ভোট করতে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা লাগবে। একটা ইলেকশন কমিশন লাগবে যারা স্বচ্ছ, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। মান্না বলেন, ইলেকশন কমিশন বলতে শুধু 5 জন কমিশনার নয়, একদম তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত ভোটে যারা সহযোগিতা করবে। নির্বাচনের ব্যাপারে তাকে পূর্ণ ব্যবস্থা করতে হবে। একটা জনবান্ধব পুলিশ প্রশাসন গঠন করতে হবে। বর্তমান পুলিশ কি পরিমাণ ঘুষ খায় আর নির্যাতন করে, সেই পুলিশকে মানুষ বানাতে কত সময় লাগবে, সেই সময় দিতে আমরা রাজি আছি। আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি, যে পরিস্থিতি যারা দেশকে পরিচালনা করছেন তারা দেশকে কতদূর সামনে নিয়ে যাচ্ছে সেটা একটা বিতর্কিত বিষয়। কিন্তু একটা ভোট হতে হবে। আপনাকে এমন একটা সরকার গঠন করতে হবে যিনি জনগণের কল্যাণে কাজ করবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই এদেশের মানুষের জন্য কল্যাণকর। মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও। মির্জা ফখরুল বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা, সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে, বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা, নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলল নুরুল হক। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, 5 আগস্টের আগে দল মত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে। অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত। এই বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। নুরুল হক আরো বলেন, ক্ষমতা কেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে, তার জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও 4 বছর মেয়াদী সংসদের কথা বলছি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে। নুরুল আরো বলেন, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার বোঝে না, তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চায়। 5 থেকে 5.5 কোটি নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের কথা ভাবতে হবে। এরাই গণ আন্দোলনে অগ্রভাগে থাকে, জীবন দেয়, তাদের কথা মাথায় রাখতে হবে। বাজারে স্বস্তি ফেরাতে হবে। রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব রাখা যাবে না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তাদেরও সঠিক পথে থাকতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণে দুর্বলতা স্পষ্ট বলল মোহাম্মদ রেজাউল করিম। 100 দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের উপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয়, বরং দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম এই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ রেজাউল করিম এই কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, নিষ্ক্রিয় পুলিশ বাহিনী, অকার্যকর ট্রাফিক ব্যবস্থা সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে স্লান করে দিচ্ছে। গত 15 বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে মন্তব্য করে মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা বোঝা যায়, কিন্তু এটা এমন কোনো জটিল প্রযুক্তি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ চালাতে পারবে না। তাই এখনো যারা এই সরকারের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে তাদের সরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলায় নিয়ন্ত্রণ আনা, পতিত স্বৈরাচারের বিচার করা, সংস্কার কার্যক্রম গতিশীল করা এবং এর সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা, নতুন উপদেষ্টা সহ সব নিয়োগে স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা। কোন রকমের রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে বলল অধ্যাপক আব্দুল কাশেম ফজলুল হক। কোন রকমের রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য বর্তমান সংবিধানে সংশোধন করা যেতে পারে বলে অভিমত দিয়েছে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল কাশেম ফজলুল হক। অধ্যাপক আব্দুল কাশেম ফজলুল হক বলেছেন, জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে তা লিখতে হবে, আবেগ নয় যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে, তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে। আব্দুল কাশেম ফজলুল হক বলেন, দেশে কোন রকমে চালানোর জন্য এখনকার সংবিধানের সংশোধন
সংশোধন করা যেতে পারে। তিনি একটি পুরানো ইঞ্জিন যন্ত্রপাতি দিয়ে চলা গাড়ির উদাহরণ দিয়ে বলেন, আপনি চট্টগ্রামে যাচ্ছেন, যে কোনো সময় পথে গাড়ি বিকল হবে, মাঝপথে সারাই করে গাড়িটি সচল করে গন্তব্যে পৌঁছাতে হবে। সংবিধানের সংশোধনটা এমনই। ভবিষ্যতে পরিপূর্ণ সংবিধান তৈরি করতে হলে পুনরায় লিখতে হবে। সিম্পোজিয়ামে অধিকাংশ বক্তা নতুন করে সংবিধান প্রণয়নের কথা বলেছে। তাদের মধ্যে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। শিক্ষার্থী জাওয়ান হাসান বলেন, যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল তারা বর্তমান সংবিধান অনুসারে রাষ্ট্রদ্রোহী। তাহলে কেন সেই সংবিধান বহাল থাকবে? আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, 1972 সালে সংবিধান জনগণের মতামতের ম্যান্ডেট নিয়ে হয়নি। পাকিস্তান আমলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান প্রণয়ন করেছেন। এখন নতুন সংবিধান করতে হবে, বাংলাদেশকে দ্বিতীয় রিপাবলিক করতে হবে। তবে এখানে প্রথম রিপাবলিকে অস্বীকার করা হবে না।